আরে যে রানীমার আদর যত্নে ও জগন্মাতা দেখা পেল, সে রানীমায় কিনা ওকে তাড়িয়ে দেবে? তুমি খেপেছো? হ্যাঁ রে, কথাটা কি সত্যি? কোন কথাটা? ওই যে বললি ও জগন্মাতা দেখা পেয়েছে। তো কি তোমাকে মিথ্যে কথা বলেছি? তুমি ওর ভাবগতিক দেখে বোঝো না? আর 5টা লোকের মতো চাল ওর যখন ভর হয় তখন দেখেছো কেমন থরথর করে কাঁপে, চোখ দুটো লাল হয়ে যায়। সে তো দেখেছি, সে যেহেতু ওকে দেখলে কেমন যেন আমার ভয় ভয় লাগে। তাই বলে একদিনের জন্য তো আশা থামাও না। হ্যাঁ, কি করি বল, যেন মনে হয় নিশির মতো টানছে। হ্যাঁ, ওটাই তো মজা। কিন্তু কোথায় গেল বলো তো? হ্যাঁ, মন্দিরে যে বললো পঞ্চবটিতে বসে আছে, কিন্তু গেল কোথায়? ওই তো, ওই যে। হ্যাঁ, চলো চলো। ঠাকুর, ঠাকুর, ধ্যান করছো গো? ধ্যান করছে? করো গো ঠাকুর, ধ্যান করো। কার ধ্যান করছো ঠাকুর? জগৎ জননী না রঘুবীরের? মধু, মধু, চল আমরা এখন এখান থেকে পালাই। ওই দেখো, ওই দেখো ভাব আসছে। এই তো, এই সেই ভাব। এবার আমিও দেখবো। মধু, মধু ছেড়ে দে, আসতে ভাই। ঠাকুর, ঠাকুর, আমাকে দেখাও। হ্যাঁ, আমি দেখবো। ঠাকুর আসছে কেন? কি দেখছো গো তুমি? কেমন কেমন হচ্ছে গো তোমার? ও ঠাকুর, তুমি যে রোজ বলো তোমার কাছে কাছে থাকলে তোমার ভাব আমাতেও আসবে। কি ভাব গো তোমার? কেমন গো? এই মধু, আমি চলে যাচ্ছি। ঠাকুর, কি আসছে গো? জগৎ জননী? এখানে চলে এসেছিস? সেদিন অত করে মানা করলুম এসব থানে আমার পিছু নিস না। বিশ্বাস করো ঠাকুর, আমি নিজে থেকে আসিনি, ওর জন্য এসেছি এখানে। কি যে করিস না, এইসব জায়গার ডাক তো জানিস না। এমনিতেই ওর আকুল দশা, আমার সব কিছু টেনে নিতে চায়। তার উপরে আমার এই সমস্ততে বড় ব্যাঘাত ঘটে রে। আমি তো ওকে মানা করেছি ঠাকুর। জানি রে, জানি ও ভারী অস্থির। আসলে কি জানিস, এই মনের ভাবনা ছোঁয়াচে রোগের মতো। একবার যদি এ ভাব আমার ভেতর থেকে ওর ভেতরে গেড়ে বসে, তাহলে ভারী অস্থির হবে রে, ভারী গোল বাঁধবে। ও তো না বুঝে এসেছে, ও তো তৈরি নয়। ওকে একটু বেশ করে শাসন করো তো ঠাকুর। কি শাসন করব? ওরে, মায়ের এক ছেলে যেমন কোল পেতে চায়, অন্য ছেলেও তো চায়। কে কাকে শাসন করবে? আর করলেই বা মা কি করবে? মায়ের কাছে তো 2 ছেলেই সমান, নয় কি? ঠাকুর, ঠাকুর, কেমন করছে? ওই দেখ, ওই দেখ, হলো তো? নে, এবার সামলা। ঠাকুর, ওই দেখো, ঠিক ঠিক কাণ্ড বাঁধিয়ে বসেছে। 2 চোখ দিয়ে ধারা বইছে, চোখ লাল হয়ে গেছে। কিসব? 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 নিজা 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 ওকে নিজা। মধু, 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 চল চল, তোমার কত করে বারণ করলাম। ওট, ওট বলছি, ওট, ওট, চল চল।
আমি পারবো না। ক বোতল মদ গিলেছিস বেটা? আমাকে দাও করে তো কাছে টেনে নিলি। এবার ঠেলা সামলা। ওঠ ওঠ বেটা, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, করেছিস কি রে? মুখটা তো লাল হয়ে গেছে, ঠিক যেমনটি আমার হয়। মায়ের পায়ের হালতা ছাপ। মা, মা গো, মা গো, ঠাকুর এখন কি হবে? মা, নেমে পড় মা, নেমে পড়। কথা শোন মা, লোকে তো আমায় দুষবে, লোকে বলবে আমি ওকে এরকম করে দিয়েছি। ওর যে ঘরে বাবা মা আছে, ওকে যে ঘরে ফিরতে হবে। মারে মা, আমার কথা শোন মা, কথা শোন মা গো, কথা শোন মা, কথা শোন মা, কথা শোন, কথা শোন মা, কথা শোন, কথা শোন, কথা শোন। ঠাকুর, ঠাকুর, কি বলছিস তুই? কেন, কি হয়েছে? জানবাজারের গোটা রাজ্যপাট ত্যাগ করে লাটে ওঠার জোগাড়? স্বয়ং রানী রাসমণি যেখানে জানবাজার থেকে তল্পা গুটিয়ে জগজ্জননীর পায়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে আমাদের খোঁজ খবর আর কে রাখবে? বাজে বকিস না তো, যাত্রাপালা হচ্ছে নাকি? না ছোট মা, আমি সত্যি বলছি, আমার দক্ষিণেশ্বরে মন টানছে। আর তাছাড়া কি হলো, চুপ করে রইলি যে? বল কি তাছাড়া? একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে তোমাদের ওই ছোট বরচাজ। এই তো আজই মন্দির থেকে লোক এসেছিল, তার কাছে শুনলাম কোনো একজন কৈবর্ত না তামুলি জাতের একজনকে এমন টেনেছে, তার তো একদম ভিড়মি খাবার জোগাড়। লোকটা নাকি কদিন ধরেই ঠাকুরের গায়ে গায়ে ঘুরছিল, আজকে বাগে পেয়ে ঠাকুর একদম তাকে ঠেসে ধরেছে। চুপ কর, ঠাকুরের নামে বাজে কথা বলবি না। ও বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি একজন ভীষণ পতিব্রতা। তোমার স্বামী মথুরামোহন বিশ্বাস যখন তাকে মানে, তখন ভূপাল, গুরুজনদের নামে অসম্মানজনক কথা বলতে নেই। হাসছিস যে? বড় লায়েক হয়েছিস আজকাল না? তা না হয় নাই হলাম, কিন্তু ব্যাপারটা কি বলতো? ওই ছোট বরচাজ লোকটার মধ্যে আছে কি? তা ছোট ভট্টাচার্যের খোঁজ পেলে? না, খুঁজিনি। কালকে সে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, শুনেছেন? শুনেছি, সে নাকি কোন ভক্তকে ভাবের ছোঁয়া দিয়েছে, তাতে নাকি তার নাভিশ্বাস। হ্যাঁ, সে একজন গরিব গৃহী ভক্ত। তুমি নিত্য নতুন ঠাকুরকে পরীক্ষা করো, তাও আমি দেখি, কিন্তু আমি কিছু বলি না, আমি বলতে চাইও না, কারণ আমি জানি যে আমার আর বেশি দিন নেই। কিন্তু আমার অবর্তমানে ওকে রক্ষা করার দায়িত্ব তোমার উপরে। তাই আমি চাই তুমি নিঃসংশয় হও আর ওর ভেতরের দিব্য ভাবকে তুমি উপলব্ধি করো। মা, মা আমার ভয় করে। আমি স্বীকার করছি যে আমার ভয় করে। শ্রীরাম কৃষ্ণ